আমিও হাসি বেরাবন মাসুদ কুরিয়ান হাসান রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমরা টেক্সট বুকের চ্যাপ্টার 13 ঝংবো মনহোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে আমরা জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? মুনহাওয়া ঝংবো। মুনহাওয়া ঝংবো অর্থ কি? সংস্কৃতি এবং তথ্য। হানগুগিনে ঝঙ্গিও, কোরিয়ান জনগণের ধর্ম বা কোরিয়ানদের ধর্ম। কোরিয়ানদের ধর্ম। একটা দেশে কি শুধু একটা ধর্ম থাকে? বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, রাষ্ট্রীয় ধর্ম একটা থাকে। ঠিক আছে? তো কোরিয়াতে কোন কোন ধর্মের মানুষ বসবাস করে এবং কোন ধর্মের মানুষ কত পার্সেন্ট বসবাস করে সে সম্পর্কে আমরা এই ঝংবো মনহোয়াতে জানতে পারবো। ওকে, তো চলুন আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করি। হানগুগুন খেইনে ঝংগিয়োগা ঝনঝং ভাদনুন, কোরিয়া ব্যক্তিগত ধর্মকে সম্মান দেখানো ধাজংগিও গুগ্গাইমিদা, বহুধর্মীয় দেশ। হানগুক লিসাস সিএ, কোরিয়ান গবেষণায় ইয়রন সুগে ইয়রন, জনমতের মধ্যে জনমত ইসন ইশিপ সামে 2023 সালের তারুমিয়ন অনুসারে হেসিন খিয়রুল মিদনুন সারামুন, প্রোটেস্ট্যান্ট ধর্ম বিশ্বাসী মানুষের সংখ্যা ইশিপ ফসেন্থু 20%, খাজাং মানগো সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম যে কোরিয়াতে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান দেখানোর বহুধর্মীয় একটা দেশ, বহুধর্মীয় একটা দেশ। 2023 সালে কোরিয়ার যে জনগণ আছে তার মধ্য থেকে কিছু জনগণের মতামতের ভিত্তিতে একটা জরিপ সম্পন্ন করেছে, যেখানে দেখা গেছে যে দক্ষিণ কোরিয়াতে প্রোটেস্ট্যান্ট ধর্মে বিশ্বাসী মানুষ সবচেয়ে বেশি 20%, ধাওমুরু, তারপরে ভুলকিও শিবসিলফসেন্ট, বৌদ্ধ ধর্মের বিশ্বাসী 17%, সংযোগীয় শিবিল ফসেনে সনিমিদা, এবং ক্যাথলিক ধর্মের অনুসারী হচ্ছে 11%। তাহলে কোরিয়াতে সবচেয়ে কোন ধর্মের লোক বেশি বসবাস করে? প্রোটেস্ট্যান্ট ধর্মের লোক সবচেয়ে বেশি বসবাস করে, এটা হচ্ছে 20%। তারপরের দ্বিতীয় হচ্ছে বৌদ্ধ, বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা হচ্ছে 17% এবং ক্যাথলিক ধর্মের অনুসারীর সংখ্যা হচ্ছে 11%। ইসলাম খিয়োদুং গীতা জঙ্গিয়রুল, ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম মিন্নুন সারামুন, বিশ্বাসী মানুষ আজু ঝকসমিদা অনেক কম। মানে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের যে অনুসারীরা কোরিয়াতেছে এদের সংখ্যাটা অনেক কম। শিনজা জুঙিনুন, বিশ্বাসীদের মধ্যে নামসং বদা ইয়সংই মানগো, বিশ্বাসীদের মধ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি। তার মানে ধর্ম বিশ্বাস কাদের মধ্যে বেশি, মহিলা না পুরুষ? মহিলাদের মধ্যে বেশি। নাইগা ঝগন সারাম্ভদানুন, কম বয়সী মানুষের চেয়ে নাইগা মানুন সারামি ভিউরি ধন অপসমেদা, বয়স বেশি মানুষের অনুপাতটা বেশি। তাহলে ধর্ম যে বিশ্বাস করে বয়সের দিক থেকে কম বয়সী মানুষের চেয়ে বেশি বয়সী অনুপাতটা বেশি। খুরন্দে তবে ঝঙ্গিরুল খাজিন সারাম্ভদানুন, ধার্মিক মানুষের চাইতে, ধার্মিক মানুষের চাইতে অর্থাৎ যারা ধর্মে বিশ্বাস করে এই মানুষের সংখ্যার চেয়ে ঝঙ্গিওগা অমনুন সারামি ধন মানসুমেদা, ধর্মহীন মানুষের সংখ্যা আরো বেশি। অর্থাৎ ধর্ম মানে এমন লোকের চাইতে ধর্ম মানে না এমন লোকের সংখ্যা আরো বেশি। খেসিন খিও সিনজা ধরুন, প্রোটেস্ট্যান্ট ধর্ম বিশ্বাসীরা খিউইসা ইউবিরুল ধরিমিদা, গির্জায় উপাসনা করে, খুরিগো ধাইয়াংহান মুইম গোয়া, এবং বিভিন্ন ধরনের গণসংযোগ বা সমাবেশ, বিভিন্ন ধরনের গণসংযোগ করে অ্যাক্টিভিটির মাধ্যমে শিনাং স্যাংওয়ারুল হামিদা, ধর্মীয় জীবনযাপন করে। এখানে কি বলছে? বিভিন্ন সমাবেশের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ধর্মীয় জীবনযাপন করে। তো ধর্মীয় যে কালচার গুলা এগুলা কিভাবে পালন করা হয়? একই সম্প্রদায়ের লোক একত্রিত হয়, বিভিন্ন ধরনের কালচার আমরা উদযাপন করি না, যেমন ঈদ উল আজহা, ঈদ উল ফিতর,
তারপরে কি লাইলাতুল কদর, হ্যাঁ শবে বরাত, এগুলো আমরা কি করি, একই ধর্মের লোক একই জায়গায় সমবেত হয়ে বিভিন্ন আচরণের মাধ্যমে এই কার্যক্রমগুলা কি আমরা পালন করে থাকি, সে বিষয়টা বলছে। সঞ্জুখীয় সিনজা ধরুন, ক্যাথলিক ধর্মে বিশ্বাসীরা সংদাং এস, ক্যাথলিক গির্জায় মিসারুল ধর্মীয় গণসংযোগ করে, অর্থাৎ কি সমাবেত হয়, একত্রিত হয়ে ফেসিন খিও সিনজাদুল সরম, প্রোটেস্ট্যান্ট ধর্মে বিশ্বাসী মানুষদের মতো ধাইয়ানহান জঙ্গিও ওয়ালদঙ্গল হাম্মিদা বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম পালন করে। ভুলগীয় সিনজা ধরুন, বৌদ্ধ ধর্মে বিশ্বাসীরা ঝড়ে খাস, মন্দিরে গিয়ে ইয়েমেরুল ধর্মীদা প্রার্থনা করে বা উপাসনা করে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছে তারা কোথায় উপাসনা করে, মন্দিরে গিয়ে, তারা মন্দিরে গিয়ে উপাসনা করে। ওকে, তো চলুন আমরা পরেরটুকু দেখে নেই। 한국에서는 কোরিয়াতে 예수님이 탄생일은 যিশুর জন্মদিন 크리스마스 크리스마স 25일 양리학 12월 25일 সৌর ক্যালেন্ডারের 12 মাসের 25 তারিখ ওয়া এবং বুদ্ধনিমে 탄생일인 এবং বুদ্ধের জন্মদিন বুদ্ধনিম ওশিন্নাল বুদ্ধ আষাঢ় দিন উমরিয়াত চন্দ্র ক্যালেন্ডারের শাওয়াল ফারিল 4th মাসের 8 তারিখ ই মোদু খুঁইল সব বা উভয়ে সরকারি বন্ধ হিসাবে ঝিজংধীয় ইসমিদা নির্ধারণ করা হয়েছে। খুনারি ধৈমিয়ন সেই দিনটি আসলে খিয়ে না ঝরে গির্জায় অথবা মন্দিরে সারামধুরি মানি মহিমিদা লোকেরা অনেক জমায়েত হয়। অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মদিন যখন আসে, কবে, চন্দ্র ক্যালেন্ডারের 4th মাসের 8 তারিখ, এই তারিখটিতে মন্দির এবং গির্জায় অনেক লোক সমবেত হয়, বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পালন করে। তো এই ঝম্ব মনে হয় কোনো সমস্যা আছে আপনাদের? ওকে, ইনশাল্লাহ বাসায় কয়েকবার পড়বেন, পড়লে দেখা যাবে কি এই ঝম্ব মনোহাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কোনো শব্দ আপনাদের অজানা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন, আশা করি এই ধর্ম সংক্রান্ত যে ঝম্ব মনোহাটা দেওয়া রয়েছে এ সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকবে না, এবং ইউবিডি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই ঝম্ব মনোহা থেকে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আন্যই খেশিফিও খামসা হাম্মিদা।